এভরিওয়ান এভরিবডি। তো ওইল গিয়া জিডিএনটি আর কি, যে 20 লক্ষ 1,000 কোটি টাকা চুরি করছে। এই চুরোর এন্ট্রি আমি কিন্তু খুব সতর্কভাবে কইরাম, কিন্তু চুর কিন্তু ডিয়ারিং, চুর কিন্তু ডাকাইতে রূপান্তরিত হয়েছে। আমার কাছে কিন্তু কোনো ঔষধ নাই। এখন চুররে বাংলাদেশের ভিতরে চিনার কোনো রাস্তা নাই। কিতা কইছি বুঝছেন? ও চুর এন্ট্রির ভিতরে আছে বরাবর অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানায় SMP সিলেট। বিষয় অভিযোগ প্রসঙ্গে মোহাম্মদ শাহিন, পিতা মোহাম্মদ মোস্তফা কামাল শাহাং, উদ্দীপন 9, পূর্ব মিরাবাজার, কোতোয়ালি সিলেট। আসামির নাম দেওয়া। এরপরে বিষয় হইল গিয়ে অভিযোগ প্রসঙ্গে কিতা কইছি বুঝছেন? অভিযোগ দেওয়া কিন্তু অলরেডি। তো আমার শৈশবে টেকা নিছে 20 লক্ষ 1,000 কোটি টাকা। ইয়াং লাইফে আই আরও 20 লক্ষ 1,000 কোটি টাকা নিছে। নিত্য নতুন আরও 20 লক্ষ 1,000 কোটি টাকার লাগি হ্যাঁ ফাতিয়া বইছে। তো বাংলাদেশের ভিতরে এইরকম যদি সুর হইয়া থাকে আর প্রশাসনিক ব্যবস্থা যদি এত খারাপ হইয়া থাকে, আমি টেকা পাই, আমার টেকা মারিয়া বাংলাদেশের লগে কমিউনিকেশন মিলাইছে বাংলাদেশের আলাদা একটা স্তর সিলেট জেলার ভিতরে, যে আমি টেকা পাই 20 লক্ষ 1,000 কোটি টাকা, বারবার টেকা মারবো, পুনরায় আবার আইসে আইয়া টেকা মারছে, এটার অভিযোগ স্মারকলিপি, দেন এটার যে রশিদ, ও যে দেখার যে অ্যাপ্লিকেশনের যে পেপারটা পেজটা, ওইটা সম্পূর্ণ দেখো, দেখিয়া ফোড়ো, ফোড়তে যদি অসুবিধা হয় তারপরে ব্যতিক্রম গোটাইও না, ফোড়ো। এটা ফোড়লে সমস্ত বাংলাদেশের যারা আমার রিলেটিভ বা আনরিলেটিভ এরা ফোড়ো। রিলেটিভ বলতে ডিপলি রিলেটিভ, এটা নিত্য নতুন যেটা আছে এটাও সুরত টাল্টিপাল্টি ফরলে ওয়েল। আর এটা ব্রাদার্স আমার যে টেকা 20 লক্ষ 1,000 কোটি টাকা মারছে, ওইল গিয়া দেশে বিদেশে সারা পৃথিবীর মাফিয়া থাকে, তারার এক একটার 2 লক্ষ করে মনে হইব টাওয়ার, যে এত টাকা 20 লক্ষ 1,000 কোটি টাকা মারছে। এটা চিনার কোনো উপায় নাই বাংলাদেশের সিলেট জেলার ভিতরে। আমি কিন্তু জিডি এন্ট্রি করে লিছি, তারিখ দেওয়া কিন্তু এন্ট্রির তারিখও দেখিও, কিন্তু এন্ট্রি করিয়া রাখি দিছি 20 লক্ষ 1,000 কোটি টাকা মারি দিছে বাংলাদেশের সিলেট জেলা থাকি। যেভাবে মারছে মানে এটা মানে কোনো সাক্ষী প্রমাণ কোনো ডকুমেন্টারি কিচ্ছু নাই। এখন আমার টেকাটা মারছে, আমার দেশের ভিতরে আইয়া ঢুকছে, ঢুকার পরে আমার টেকা 20 লক্ষ 1,000 কোটি টাকা মারছে, মারিয়া পৃথিবীর কোন দেশের ভিতরে অবস্থান করে, পৃথিবীর কোন দেশের ফ্ল্যাগ রেহে রাখছে সাইনবোর্ড রে, যেমন নন পলিটিক্যাল হইলে বুঝবা, আর পলিটিক্যাল হইলে বুঝতে পারবা যে একটা সাইনবোর্ডের প্রয়োজন। ক্রিমিনালি সবচেয়ে বেস্ট হইব সব ক্রিমিনাল সিলেট জেলার ভিতরে হামাই, তো গিয়া বুঝতে পারবা বাংলাদেশের কয়দি হইলে কাশিমপুরের কারাগারের যত কয়দি আসো, কারণ কেন বুঝার মতো পলিটিক্যাল লুক লাগবো। পলিটিক্যাল না লুক ছাড়া বাংলাদেশও বুঝতে পারত না, দেন বুঝার লাগি। কারণ এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরেও গেছে, বাংলাদেশের 64টা জেলার ভিতরেও গেছে, 68,000 গ্রাম বাংলা থানার ভিতরেও গেছে, সব জায়গার ভিতরে ও ডকুমেন্টটা বিশেষ করে গেছে। দেন পৌঁছাইয়া দিও আজকের ভিতরে, যাতে আস্থা বাংলাদেশ সহ কলকাতা সহ সারা বিশ্বর মানুষে জানে যাতে এটা সুর 20 লক্ষ 1,000 কোটি টাকা। অহেতুকভাবে তো আর আমি ডকুমেন্ট তৈরি করতাম না। যদি ডকুমেন্টারি না এলাও হয় তাইলে